আসসালামু আলাইকুম। আয়া জানগো তাসলিমা আফা আনাগো লগে কিছু কথা শেয়ার করব, বুঝেন নি? তো আসলে আনাগো তাসলিমা আফা যে আনাগোর লগে হাসে, আর তাই কিন্তু হাসি খুশি থাকতে আসলে কিন্তু ভালো লাগে। আর সবসময় মনে করবেন কিতা যে হাসি খুশি থাকা মানুষটার ভিতরে অনেকটা কষ্ট আছে। কারণ কিতা জানেন, বলে কষ্টটা কিতা গো আফা, কষ্টটা কিতা বাইরে ভাই, আর কোনো এমনি কোনো কষ্ট নেই ভাই। অনলাইন জগৎটাতে ভাই ঢুকছি আজ একটা বছর ভাই। আসলে কোনো টিয়া কামানের কোনো উদ্দেশ্য, ওইরকম কোনো উদ্দেশ্য এরকম কোনো দিনও ভাবি না। ভাবছি কিতা আর ওগা ভাই ছিল, আর আদরের ভাই গিয়া হঠাৎ মরে গেছে। বা জেনে হোক যে মরে গেছে, আল্লাহর বাইরে আর বাপের জান্নাত নসিব দান করুক। আনগো বেকের বাপ মারো আল্লাহ জান্নাত নসিব দান করুক। তো মরি জানার হরে নিজে একবারে ভাঙ্গি হসি। আর ঘরের মধ্যে মানে কোনায় হোলা, কোনায় মাইয়া, কোনায় সংসার, কিচ্ছু ভাল লাগে না। তো হঠাৎ একজনে আরে কইতে আছে একখান ফেস গুলো আল্লাহ, তো একখান ফেস করোনার লাই। আর আই সবসময় ফি মোশন ফিরোজ মানে এই যে আবার মানে বালামালা মানুষের ভিডিও গান চাই। এই যে কয় আয়ের টিয়া দি দান স্বগত করে মসজিদে, মাদ্রাসাত, হিয়ানো হিয়ানো, এরপরে এতিমখানাত। আত্মা এগুন দেখলে এতটা ভালো লাগে কইলান করে বিশ্বাস করবেন নি। আই জানি আর আল্লাহ জানে, যে আল্লাহ আর সৃষ্টি করছে হে আল্লাহ জানে। তোমাদের মাথায় এনো কিতে তই তই আইসের বয়সে আই কই চাই আইও একখান ফেস করলুম, আইও টিয়া আই করগুম করি, আইও এটা রায় দি আই আর গরিব দুঃখী মানুষের রায় দি দান সাগত করগুম। তো আর ফেজের নাম কান দিছিলাম এরি আন্নারা, তো বেকে দেন গরিবের বন্ধু তাসলিমে দিছি। আর নাম তাসলিমা বেগম। তো হরে কিচ্ছি আরে ফেজের কোনো কিছু তো বুঝিও না, জানিও না, জীবনে কোনো ফেসবুক চালাইছি নি, দেখছি চালাইতে। তো এখানে আরে কিতারে কি মানুষের কোনো ভিডিও কেনে সারে, কেনে কিতা করে না করে কিচ্ছু বুঝি টুঝি না। তো আচ্ছা গেছে। তো হরে শিখতে 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 ফেজের মধ্যে শেয়ার মেয়ার দিয়ে লাইতাম, ইডা হিডা ইয়ে করতাম। মানুষের একখানো গেলে যায় বই থাকলে বইয়ে থাকতাম, মানুষের ইয়ে করতাম। মানুষের কোনো সাপোর্ট করতো না, দিন রাতে এনে যাইতো কি। আচ্ছা যা হোক, কয় যার কেউ নাই তার আল্লাহ আছে। কিছু ভাই বোনের লগে পরিচয় হয়েছে, আর পান ফিও কলিজার ভাই বোন গুণ আর যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিছে, যথেষ্ট পরিমাণ সম্মান দিছে। আই ভালোবাসা গুণ সবসময় মাথাত রাখতাম, চেষ্টা করব আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর ভাই বোন গুণ যেভাবে আর পাশে আসিল সেভাবে জন আইজন তাদের ইজ্জত যেন রাই রাখতে হেরি। তো যা হোক, অনেক কিছু ইয়া ওই আজকে এই পর্যন্ত আইলাম। আজ আমরা আরে অনেক সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ, আমরা আপারে অনেক ফাঁসে রাখতেছেন আলহামদুলিল্লাহ। আর আই যেন আনগো বড় বোন আনগো পাশে সবসময় থাকতে এরি, সবসময় আনগর এইভাবে সম্মান করতে এরি। আনারা সবসময় আনগো বোনেরে, আনগো বোনের জামাইরে, আজি হুতরে আনারা দোয়া করেন জনাই ইমানের সাথে এই দুনিয়ার থেকে যাইতে পারি। যেমন আমার ছেলে মেয়েরা যেন সুন্দরভাবে মানুষ করতে পারি, ইসলামের পথে চলাইতে পারি। আর মেয়েটাকে যেন আমি সুন্দরভাবে একজন ছেলের হাতে, ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারি, এটাই তো দায়িত্ব। সবসময় মনে করি কি এই দুনিয়ার কিছুই না, আজকে আসি কালকে চলে যেতে হইব। কিছু কিছু ফেসবুকে দেখি বা একটা ভিডিওতে দেখি, আহারে ছেলে মেয়ের লাই কত কষ্ট করে মা বাপ মা। সেই ছেলে মেয়ে কিতা করে নাটক কাজ জিয়া নেই হোক, আর মরি গেলে দিয়ে গেছে দাফন কাফনের লাই
বাইয়ে বাইয়ে ভাগাভাগি করে, বাইয়ে বোনে ভাগাভাগি করে। আর মাও বাগা দূরিতে বই বই কাঁদে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই দিনটা যেন না দিয়ে, আল্লাহ দিয়েই তো আল্লাহর কাছে এই দোয়াই করি। কত কষ্টে জিহুত নিজে না খাই না দেয়, জিহুতরে খাবা। আসলে মার অবদানটা বেকে কয় মার অবদানটা বেশি। হ্যাঁ, মার অবদানটা বেশি। মার গর্ভ যে সময় সন্তান থাকে, এটা একজন নারী বোঝে এটার কত কষ্ট। একজন নারী ছাড়া কেউ বুঝবে না এটার কোনো কি যে ব্যথা, এটা একজন নারী ছাড়া কেউ বুঝবে না। তার জন্য মায়ের অবদানটা বেশি দিছে। মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়াই, লালন পালন করি, বড় করে। আর যে বাপ কিন্তু পরিশ্রমবাদী। বাপে যদি পরিশ্রম না করে, বাপে যদি দিয়ে রৌদ্রে শুকাই, মেঘে ভিজি, শরীর অসুস্থ লাগলো, একদিন রেস্ট করতে পারে না। কারণ যদি একদিন যদি রেস্ট করে, তাহলে সন্তানরে কিভাবে ভালো মন্দ খাওয়াইব, সন্তানের মুখের মধ্যে কিভাবে ভালো মন্দ তুলে দিব। বাপের চিন্তা এইটা, একদিন রেস্ট করে না। যদিও দিয়ে গেছে যে শরীর কান জ্বর বাপ, তারপরেও কিন্তু মুখের জোরে কয় না যাই, এটা কয়। জন দেয় একটা গা গোতান ব্যাগ ভাঙ্গি চুরিয়ে আর চলতে হারা না, তখন বাসা পাই হরিতে। সেদিনও যদি কুদুর আদাবালা যদি বাপেরা যদি কুদুর রেস্ট নেয়, হরের দিন আবার যাইগিন গুদের জ্বালা। তার ভাই বোন আই কিন্তু নোয়াখাইলার কথাই কিন্তু কই, আপনারা আর নোয়াখাইলার কথাই কিন্তু কার কেরম লাগে আমি জানি না। আনগো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কইবেন যে আপু আনার নোয়াখাইলার কথাই আনে কইয়েন। আর যদি আপনারা নোয়াখাইলার কথা না বুঝেন তো আপনারা কইয়েন। আর আনগো ভালোবাসা সম্মান কখনো বলার মতো না, কখনো বলবো না, বলতে পারবো না, সত্যিই বলতে পারবো না। আমি দোয়া করি আমার যে সকল ভাই বোনেরা আমার এই পেজে আছে, আমার এই অনলাইন জগতে আমার পাশে আছে, আমার সঙ্গী হয়ে আছে, আমার পেজের সঙ্গী হয়ে আছে, আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করে, তাদের সবসময় ভালো করে, তাদের পরিবারকে সবসময় ভালো করে। তো মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ এগুলা নিয়েই কিন্তু একটা সংসার হয়। সুখ দুঃখ ছাড়া কিন্তু দুনিয়াটা হয় না। সব কিছুকে মানিয়ে নিতে হয়, সব কিছুকে মানিয়ে শিখতে হয় যে এই জিনিসটা আমি করব। আসলে আমি এই জিনিসটা একটা কাজ আমি ধরছি, এটা আমি পারবো না, এটা কখনো হার মানবেন না। আমি পারবো না তাতে কি হয়েছে, আমি চেষ্টা করব, আমি হার মানব না। আমি আমার সকল ভাই বোনের উদ্দেশ্যে বলি, নিজেকে কখনো ছোট করে দেখবেন না। আর কখনো আপনার জন্য আপনার বাবা মা লজ্জিত হোক, আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়ে জনগণের কাছে, আমার আল্লাহ পাকের কাছে ছোট হোক, এটা কখনো করবেন না। মা বাবার মুখ উজ্জ্বল রাখবেন। মা বাবা অনেক স্বপ্ন নিয়ে আপনাদেরকে দুনিয়াতে আনিছে। আর কি মা বাবা একটা সন্তানকে কিন্তু কামাই খাওয়ার জন্য দুনিয়াতে আনে নাই। আমার ছেলেটা বড় হয়ে পড়ালেখা করবে, নামাজ পড়বে, আর আমি মরে গেলে আমাকে এক মুঠো মাটি দিবে কবরে। এটাই বাস্তব। আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপুরানারা মাফ করে দিয়েবেন। আর চাচারা আর নানারা আর জেডারা আর খালুরা যত মানুষ আছেন বেকে আনারা মাফ করে দিই, সুদৃষ্টিতে চাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।